হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হিসাব বিজ্ঞানে ক্লাস 9 এবং 10 এর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়টা আজকে করাবো। একদম সহজ নিয়মে কিভাবে বোঝা যায় সেই নিয়মটা আমি দেখাই দেব, যে তোমরা দেখলেই কিভাবে আনসারটা করতে পারো। দেখেই আনসারটা করে ফেলবো, আমরা জাস্ট একটু মনোযোগ দিব আর দেখে আনসারটা করে ফেলবো। তো দেখি আমরা। তো হিসাব বিজ্ঞানের সময় যতটুকু চেষ্টা করবো যে 100 মনোযোগ দেওয়ার জন্য, একটু 19-20 যেন না করো, সেক্ষেত্রে বুঝতে কষ্ট হবে, বুঝতে পারবা না। এই কারণে মনোযোগটা একটু বেশি দেওয়া লাগবে। আচ্ছা, একটু দেখি আমরা যে 4 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে সবচেয়ে সহজ যে অধ্যায়টা বইয়ের পুরো অধ্যায়ের মধ্যে, এই অধ্যায়টা একদম সহজ। সেক্ষেত্রে আমরা একটু একটু দেখি। 4 নম্বর অধ্যায় হচ্ছে মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় লেনদেন। আগে আমরা মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় জিনিসটা কি সেটা একটু বুঝে নেই। মূলধন, আমরা দুইটা জিনিসে আমরা এই জিনিসটা সিলেক্ট করে ফেলবো, দুইটা ওয়ে আমরা অ্যাপ্লাই করব, দুইটা আমরা এই মূলধন আর মুনাফা জাতীয় বুঝে যাব। তো মূলধনের দুইটা জিনিস হইতেছে, প্রথম যেটা আমরা দেখব যে 1 নাম্বার হইতেছে মূলধনের হইতেছে এই জিনিসটা হইতেছে অনিয়মিত লেনদেন। এটা অনিয়মিত লেনদেন। প্রথমটা কি? অনিয়মিত। অনিয়মিত বলতে কি বুঝাইছে? মানে হইতেছে প্রতি মাসে মাসে হবে না, এটা বছরে একবার হইতে পারে, জাস্ট হাইয়েস্ট গেলে 2বার হইতে পারে, এইরকম আর কি। অনিয়মিত লেনদেন হইতেছে একবার হবে আর কি, অথবা 2বার। মানে বছরে এটা নিয়মিত হবে না, মাসে মাসে এইরকম হবে না। এটা হইতেছে অনিয়মিত। আর এটা হইতেছে দীর্ঘমেয়াদী। তো দীর্ঘমেয়াদী বলতে কি বুঝাইছে? মানে হইতেছে 1 বছরের অধিক। 1 বছরের অধিক সময় যদি হয় তাহলে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী বলবো। তাহলে মূলধন, দেখো উচ্চারণটাও এরকম করে, বা তাহলে আরো সহজ হবে। মূলধন বড় ধরনের, মূলধন বড় ধরনের, অনিয়মিত আর হচ্ছে দীর্ঘমেয়াদী, অনিয়মিত আর হচ্ছে দীর্ঘমেয়াদী। মূলধন, বুঝতে পারছি? এটা হলো মূলধন জাতীয় লেনদেন। মুনাফা, নরমাল মুনাফা। মুনাফা যদি আমরা দেখি সেক্ষেত্রে হইতেছে এইটার মুনাফা হইতেছে কি? নিয়মিত, নিয়মিত লেনদেন। নিয়মিত লেনদেন বলতে কি বোঝাচ্ছে? প্রতি মাসে মাসে হবে, বছরে অনেকবার হবে, বছরে অনেকবার হবে, অথবা প্রতি মাসে মাসে হবে, এইরকম হইতেছে মুনাফা জাতীয় লেনদেন। টাকা আসবে, দিবে, চলে যাবে, এরকম। তারপর হইতেছে 2 নম্বর যে জিনিসটা এখানে লিখছিলাম দীর্ঘমেয়াদী, তার বিপরীত হয়তো স্বল্প মেয়াদী। শেষ। মুনাফার মূলধন, এটা হচ্ছে নিয়মিত আর হচ্ছে স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী মানে 1 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে অনেকবার এই লেনদেনটা হবে। দীর্ঘমেয়াদী মানে হচ্ছে বছরে একবারই লেনদেনটা হবে, অনিয়মিত 2-1বার হইতে পারে। আর হইতেছে স্বল্পমেয়াদী মানে বছরে অনেকবার হয়ে যাবে, এটা স্বল্পমেয়াদী 1 বছরের ভিতরে আবার শেষ হয়ে যাবে, এরকম আর কি। তো মূলধন জাতীয় আমরা বুঝলাম, মুনাফা জাতীয় আমরা বুঝলাম। এই অধ্যায়ের মধ্যে 4 ধরনের প্রশ্ন থাকবে, যে এরকম হইতেছে তোমার মূলধন জাতীয়, এখানে থাকবে যে মূলধন জাতীয় প্রাপ্তি, আবার প্রধান, এইরকম একটা প্রশ্ন আলাদা আলাদা বলবে যে মূলধন জাতীয় প্রাপ্তি বের করো, মূলধন জাতীয় প্রধান বের করো। সেম মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি বের করো, মুনাফা জাতীয় প্রধান বের করো। আরো 2টা প্রশ্ন, আরো 4টা প্রশ্ন আছে। সেই মূলধন জাতীয় বলবে যে আয় বের করো, মূলধন জাতীয় বলবে যে তুমি মূলধন জাতীয় আয় বের করো অথবা ব্যয় বের করো। একই রকম প্রশ্ন হবে, মূলধন জাতীয় আয় বের করো, মূলধন জাতীয় ব্যয় বের করো। এটা আলাদা আলাদা প্রশ্ন। সেই মুনাফা জাতীয় বলবে মুনাফা জাতীয় আয় বের করো, মুনাফা জাতীয় ব্যয় বের করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা প্রশ্ন করে ফেলতে পারে এই অধ্যায় থেকে। পুরো যখন যেই প্রশ্নটা দিয়ে দেয় তখন সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারে, মূলধন জাতীয় প্রধান বলতে পারে, তারপরে হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, প্রধান, মুনাফা জাতীয় আয় ব্যয় বলতে পারে। আচ্ছা, তাহলে আমরা আয়, প্রাপ্তি, প্রধান, ব্যয় এগুলো জানবো, কিন্তু আমরা একটা অঙ্ক করে জানবো। তোমরা এখন বই বের করো, যেটা 4 নম্বর অধ্যায়ের। আমরা বইয়ের কয়েকটা সৃজনশীল করে ফেলি, তারপরে আমরা বোর্ড থেকে করবো। তো বইয়ের যেটা হইতেছে, আমরা একটু দেখি যে 2 নম্বর যে প্রশ্নটা সেটা একটু কমন।
সবচাইতে কমন হইতেছে 2 নম্বর। এইরকম প্রশ্ন সবগুলো বোর্ডেই থাকে সব সময়। এই 2 নম্বরটা একটু ফলো করো। তো দেখো 2 নম্বরে কি বলছে এখানে, তোমরা হইতেছে 9-10 এর বই, 9-10 এর যে বইটা আছে সেইটা কিন্তু দেখবা। তো ক নম্বর প্রশ্ন কি বলছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলছে। তো এইটা একবারে ইজি একটা প্রশ্ন। দেখবা যে আমি সহজভাবে বুঝাই দেই যে আনকমন কোন লেনদেনটা আছে সেইটাই আমরা দিয়ে দিই। আনকমনের মধ্যে যেটা সচরাচর থাকে না, আমরা পুরো বই অঙ্ক করে ওই রকম মানে লেনদেনটা পাই না, ওইটা হইতেছে আনকমন। তো এখানে এপ্রিলের 1 তারিখে দেখতেছি যে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়, এই একটা অঙ্গ। এইটাই যে মতিঝিল থেকে ধানমন্ডিতে স্থানান্তর, স্থানান্তর আসলে এটা সচরাচর বেশি একটা থাকে না। এরপর হইতেছে আমরা একবারে লাস্টে যদি যাই যে 15 তারিখ নতুন গবেষণার ব্যয়, তো গবেষণার ব্যয়টাও কিন্তু সচরাচর থাকে না। শেষ, এই দুইটা আমরা দিয়ে আনসার করে ফেলবো। তো এই ক্ষেত্রে আমি খুব ইজিতে সবাইকে করাই দিই, যেতে প্রাইভেট অথবা কোচিং এ আমি যাদেরকে পড়াই, তো খুব ইজিতে যেই লেনদেনটা আনকমন সেই লেনদেনটা আমরা দিয়ে দিই। তো বক্স কিরকম হবে, বক্স খুবই তাড়াতাড়ি করে ফেলবা এবং একটু সুন্দর করে করবা, এত বেশি কঠিন না। ডাইরেক্টলি যেহেতু তারিখ আছে তারিখ দিয়ে দিব আমরা। এখানে হইতেছে তারিখ, তোমরা পুরোটা লিখবা, আমি শর্ট করে লিখতেছি। বিবরণ, বিবরণ, তারপরে হচ্ছে টাকা, টাকা যেহেতু আমরা এটা ক করতেছি, আর এটা হচ্ছে 2 নম্বর অধ্যায় হইতেছে 4 এর। তোমরা হেডলাইন দিয়ে দিবা, আমি হেডলাইন দিব না, হেডলাইন দিলে আর সময় নষ্ট হবে। তো এরপর হইতেছে এখানে আমরা যেহেতু পাইছি এপ্রিল আর 2000 হইতেছে 17 এটা। তো এপ্রিলের কত তারিখ, 1 তারিখ। এখানে বলছে যে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর, এখানে আমরা দিব ধান ব্যবসা কত টাকা, সেই ক্ষেত্রে আমরা দেবো এখানে যে 25,000 টাকা। এটা ফার্স্ট কলামে লিখবো আমরা 25,000 টাকা। তারপরে কি বলছে যে লাস্টের তারিখে এপ্রিলের 15 তারিখ গবেষণা ব্যয়, নতুন পণ্য গবেষণা ব্যয় কত টাকা, এখানে 18,000 ছিল। তো 25,000 আর 18,000 যোগ করলে কত হয়, 43,000 টাকা। শেষ আনসার। কো আমরা একবারে ইজিলি 2 মিনিটে করে ফেলতে পারবো, 2 মিনিট লাগবে না কো আমাদের আনসারটা করতে, খুব ইজি, খুব সহজ। তো তোমরা এটা তুলে ফেলবা।